আমাদের শিক্ষা ব্যবস্থা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন যে একটা জাতির মেরুদণ্ড কিন্তু তার শিক্ষা ব্যবস্থা। বিগত দিনে আমরা দেখেছি আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্যে নানা ধরনের কারসাজি আওয়ামী সরকার করেছে এবং তার পিছে আমরা বিশ্বাস করি যে একটা দীর্ঘমেয়াদী আমাদের এই বাংলাদেশকে একটা করদ রাজ্য অথবা একটা দাস রাজ্যে রেখে দেওয়ার জন্যে পরিকল্পিতভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং যুবক সমাজকে ধ্বংস করার জন্যে বাংলাদেশে মাদকের একবার অহরহ প্রবেশ ঘটানো হয়েছে। তো আমরা সেই বিষয়গুলো নিরসন করতে চাই। আপনার দীর্ঘমেয়াদে বাংলাদেশ একটা শক্তিশালী এবং একটা আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষা ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানো হবে। এইখানে আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে গড়ে তোলা হবে সেখানে মানে যেই জিনিসগুলো বাচ্চাদেরকে বা শিক্ষার্থীদের বা ছাত্রছাত্রীদেরকে শেখানো হবে তারা যাতে পরবর্তীতে সেটা সঠিকভাবে কাজে লাগিয়ে সঠিকভাবে কর্মসংস্থান তাদের নিজেদের জন্য করতে পারে। আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করব, সেখানে শিক্ষামূলক ছবি, ভিডিও, ডকুমেন্টারি এবং বিভিন্ন অনলাইন ভিডিওর মাধ্যমে কারিকুলাম ও নৈতিক শিক্ষার জন্যে এই ক্লাসরুমগুলো স্থাপন করা হবে। এবং শিক্ষা ব্যবস্থায় একটা নতুন জিনিস যেটা আমাদের আগামীতে যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার পাই, আমাদের পরিকল্পনা রয়েছে সেটা হলো একের অধিক ভাষাকে কম্পালসারি করা হবে। অর্থাৎ বাংলার পাশাপাশি আন্তর্জাতিকভাবে আমরা যে বিভিন্ন আমাদের ছাত্রছাত্রী বা বিভিন্ন সময় বিভিন্ন মানুষ যারা কর্মসংস্থানের জন্য বিদেশে যায় তারা যাতে সঠিকভাবে আমরা দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তুলতে পারি। আমরা চাই না যে শুধু ক্লিনার এবং টয়লেট ক্লিনার অথবা ডিশ ওয়াশার যারা থালা বাসন ধোয় এই ধরনের কর্মসংস্থান রপ্তানি হোক। আমরা চাই আমাদের এখান থেকে যাবে কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমাদের এখান থেকে যাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমাদের এখান থেকে যাবে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার, যারা বিভিন্ন উচ্চ পদে বিদেশে তারা কর্মসংস্থান তাদের জন্য হবে। সেটার জন্য আমরা ছোটোবেলা থেকে অর্থাৎ প্রাথমিক শিক্ষা থেকে একেবারে ইউনিভার্সিটি পর্যন্ত ওইভাবে আমরা এটাকে কারিকুলামটাকে গড়ে তুলতে চাই, যেটা অনেক ইংলিশে হ্যান্ডস অন বলে বা আমরা যদি বাংলায় বলি যে হাতে শিক্ষা, যেটা তারা কাজে লাগাতে পারবে সেই ধরনের একটা শিক্ষা ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই। আমাদের স্বাস্থ্য খাত নিয়ে যে পরিকল্পনা রয়েছে সেই ব্যাপারে আপনাদেরকে দু একটি ধারণা দিতে চাই। আমরা প্রথমেই যেটা আমার মনে হয় যে এখানে বলাটা উচিত হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটি মহানগর ও জেলা শহরে পর্যায়ক্রমে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা সেটা এবং সম্পূর্ণ বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা সেটাকে আমরা নিশ্চিত করতে চাই। ইতিমধ্যে আমাদের দলের যিনি ভারপ্রাপ্ত নন, আমি দুঃখিত, উনি এখন দলের চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান, উনি এই কথাটি বলেছেন যে উনি উদাহরণ দিয়েছেন, উনি যে দেশে ছিলেন যুক্তরাজ্য বা লন্ডনের কথা বলেছেন, উনি ইউরোপের অন্যান্য দেশের উদাহরণ দিয়ে আমাদেরকে বলেছেন এবং তার পরিকল্পনাগুলো বহু বছর যাবৎ কিন্তু এইগুলোকে ডেভেলপ করা হয়েছে, বাংলাদেশে প্রয়োগ করা যায়, বাংলাদেশে বাস্তবায়নযোগ্য এই ধরনের পরিকল্পনা করা হয়েছে। আমরা বলতেছি না বাংলাদেশ ইউরোপ হয়ে যাবে, আগে বলা হয়েছিল সিঙ্গাপুর হয়ে যাবে, কানাডা হয়ে যাবে, এটা কোনোদিনও হবে না, এটা কোনোদিনও সম্ভব না। বাংলাদেশই থাকবে। আমরা আমাদের সমস্যাগুলোকে চিহ্নিত করে সেগুলোকে নিরসন করে আমরা কিভাবে জনগণের সমস্যা, দৈনন্দিন সমস্যা দূর করব সেই বিষয়ে আমরা কাজ করে যাব।